সবাইকে এডুইডেন্সে স্বাগত জানাই। আমরা আজকে পড়ব নর্মাল প্রবাবিলিটি কার্ভ এবং তার মধ্য থেকে স্কিউনেস কার্টোসিস। আমরা এই পুরো বিষয়টার ডিটেলসে জানবো। নর্মাল প্রবাবিলিটি কার্ভ বলতে কি বোঝায়, স্কিউনেস কীভাবে করতে হয়, পজিটিভ স্কিউনেস কী, নেগেটিভ স্কিউনেস কী, কার্টোসিস কী, সেখানে প্লেটিকার্টিক কী, মেসোকার্টিক কী, লেপ্টোকার্টিক কী, এই সমস্ত বিষয়গুলো আজকের ক্লাস থেকে আমরা জানবো। তো চলো শুরু করা যাক। নর্মাল প্রবাবিলিটি কার্ভ তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা কার্ভ। কার্ভ মানে অ্যাকচুয়ালি বক্ররেখা। যেহেতু এটা দেখতে ঠিক বক্ররেখার মতো, একটা হয় সরল রেখা আর একটা হয় বক্ররেখা যেটা বাঁকানো। তো নর্মাল প্রবাবিলিটি কার্ভ যেহেতু এরকম বাঁকানো, তাই এটাকে বলা হচ্ছে কার্ভ বা বক্ররেখা। এবং নর্মাল, নর্মাল মানে কি, যে কার্ভটা নর্মাল, নর্মাল বলতে যেটা সমস্ত কিছুকে নির্দেশ করে। কি কাকে নির্দেশ করবে? এই পৃথিবীতে বুদ্ধি, অ্যাচিভমেন্ট বা যা যা আছে, পার্সোনালিটি এবং যে কোনো কনস্ট্রাক্ট আমরা নিতে পারি, যে কোনো ভ্যারিয়েবল নিতে পারি। তো সমস্ত কিছু, বা আমরা যদি বিউটি নিই, সৌন্দর্য, সব কিছুই কিন্তু নর্মালি ডিস্ট্রিবিউটেড। কীভাবে নর্মালি ডিস্ট্রিবিউটেড? অর্থাৎ এভারেজের কাছে সমস্ত স্কোরগুলো থাকার চেষ্টা করে। একটা ক্লাসের যদি আমরা অ্যাচিভমেন্ট টেস্ট করি, সেই ক্লাসের অ্যাচিভমেন্ট টেস্টে আমরা দেখব যেটা এভারেজ অ্যাচিভমেন্ট, ধরো এভারেজ 60, বেশিরভাগ জন কি দেখা যাবে 60-র আশেপাশেই স্কোর করেছে। খুব বেশি অর্থাৎ 90-এর ওপরে, 80-র ওপরে খুব কমজন পেয়েছে। আবার 40-এর নিচে, 30-এর নিচে, 20-র নিচে খুব কমজন পেয়েছে। অর্থাৎ এই যে সেন্ট্রাল হওয়ার ইচ্ছে, আমরা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপে আমরা পড়েছিলাম আগের ভিডিও, যারা দেখোনি তারা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিতে পারো, তাহলে আরও ভালো বুঝতে পারবে। তো সমস্ত স্কোর, সমস্ত কিছুর এই কেন্দ্রের দিকে থাকার ঝোঁক থাকে। অর্থাৎ একটা নর্মাল রেঞ্জের মধ্যে বেশিরভাগ জন শিক্ষার্থী থাকে। অর্থাৎ খুব সৌন্দর্যের মাপকাঠি যদি আমরা দেখি, সেই সৌন্দর্য দেখবো নর্মাল বিউটি বেশিরভাগ জনের, খুব হাইলি সৌন্দর্য খুব কম জনের থাকে, আবার খুব কম সৌন্দর্য খুব কম জনের থাকে। সেরকম আমরা যদি বুদ্ধির পরিমাপও করি, তাহলে আমরা দেখব এভারেজ বুদ্ধি সম্পন্ন মানুষের সংখ্যাই বেশি। অর্থাৎ এই যে মিন ভ্যালু আশেপাশে, এই জায়গার মধ্যে কিন্তু স্কোর বেশি থাকে। মিনের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে বেশিরভাগ স্কোর থাকে। খুব কম মিনের, কম রেঞ্জের, মিনের থেকে কম স্কোর থাকে খুব কম শিক্ষার্থীর বা কম মানুষের, কম ব্যক্তির। আবার মিনের থেকে বেশি স্কোর থাকে খুব কম ব্যক্তির। তাই গ্রাফটা ধীরে ধীরে এইভাবে নিচের দিকে নামতে থাকে এবং মিনের জায়গাটা সব থেকে বেশি উঁচু হয়। মিন, মিডিয়ান, মোড বা সেন্ট্রাল টেন্ডেন্সি, সেন্ট্রাল পয়েন্টের যে জায়গাটা, এভারেজের জায়গাটা সব থেকে বেশি হয়। তো যখন কোনো স্কোরকে আমরা, যে কোনো স্কোরকে আমরা র্যান্ডামলি কালেক্ট করবো, সে ছাত্রছাত্রীদের অ্যাচিভমেন্ট হতে পারে, আমরা বুদ্ধির পরিমাপ করতে পারি ওয়ার্ল্ড ওয়াইড বা স্টেট ওয়াইজ, বা আমরা সারা দেশের মধ্যে বা যে কোনো ক্লাসরুমের মধ্যে আমরা যদি যে কোনো বিষয় পরিমাপ করি এবং তার স্কোর দেখার চেষ্টা করি, দেখব বেশিরভাগ জন সেই বিষয়ে এই মিনের কাছাকাছি স্কোর করছে এবং তার থেকে বেশি স্কোর করছে খুব কমজন, আবার কম স্কোর করছে খুব কমজন। তো তখনই নর্মাল প্রবাবিলিটি কার্ভ তৈরি হয়। তো পৃথিবীতে যা কিছু আছে সব কিছু এই নর্মাল প্রবাবিলিটি কার্ভ মেনে চলে। এই নর্মাল কার্ভে ধারণা প্রথম উদ্ভাবন করেন আব্রাহাম ডি ময়ভার। তিনি প্রথম 1733 খ্রিস্টাব্দে এই কার্ভের ধারণা দেন এবং মূলত এটাকে পপুলার করেন, সায়েন্সে, স্ট্যাটিস্টিক্সে ব্যবহার শুরু করেন কার্ল ফ্রেডরিক গস নামে একজন। তাই এটাকে গসিয়ান কার্ভও বলা হয়। গসিয়ান কার্ভও বলা হয় যেহেতু তিনি এটাকে পপুলার করেন, তো তার নামে এই কার্ভটা কিন্তু প্রচলিত রয়েছে। এবং পরবর্তীকালে ল্যাপলেসও এটাকে ম্যাথমেটিক্যালি এক্সটেন্ড করেন এবং এটার ফাউন্ডেশন তৈরি করেন, এটার ব্যবহারকে আরও বেশি উপযোগী করে তোলেন। তো মূলত এটা গসের নামেই প্রচলিত, তাই এটাকে গসিয়ান কার্ভ বলা হয়। তো এই কার্ভের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। নর্মাল প্রবাবিলিটি কার্ভের মিন, মিডিয়ান, মোড তোমরা দেখবে একটা বিন্দুতে হবে, অর্থাৎ একটি সেন্ট্রাল পয়েন্ট, মিন, মিডিয়ান, মোড, সেটা কিন্তু এক জায়গায় হবে। এবং এই কার্ভটা কখনোই এই বেস লাইন টাচ করবে না, এটা কন্টিনিউয়াসলি যতদূর যাবে টাচ না করেই কিন্তু এইভাবে চলে যাবে, টাচ না করেই কিন্তু পরপর পরপর এগিয়ে যাবে। তো এবং আরও কয়েকটা বৈশিষ্ট্য আছে এই নর্মাল প্রবাবিলিটি কার্ভের। স্কিউনেস আমরা স্কিউনেস পড়বো সামনের দিকে, তাও বলে দিই নর্মাল প্রবাবিলিটি কার্ভের স্কিউনেস কিন্তু 0 হয় এবং এর কার্টোসিসের মান 0.263 হবে। আইডিয়াল নর্মাল প্রবাবিলিটি কার্ভের কার্টোসিসের মান কিন্তু 0.263 হবে। এর থেকে বেশি কম হলে কি হবে সেটা আমরা পরের স্লাইডগুলোতে জানবো, কার্টোসিসের স্লাইডগুলোতে জানবো। এবং নর্মাল প্রবাবিলিটি কার্ভ তোমরা দেখতে পাচ্ছ, দেখতে ঠিক বেল শেপড হবে, ঠিক ঘন্টা যেরকম হয় উল্টানো ঘন্টা, সেই উল্টানো ঘন্টার মতো কিন্তু দেখতে হবে। তো পৃথিবীতে যা কিছু আছে এই নর্মাল কার্ভ ধরেই আছে, নর্মাল কার্ভের মতো করেই বিস্তৃত। যা কিছু আছে সেটা স্বাভাবিক পর্যায়ে থাকে,
খুব বেশি জন, অর্থাৎ তার এভারেজ মানের কাছাকাছি থাকে বেশিরভাগ জন। খুব হাই কোয়ালিটির থাকে খুব কম জন, আবার খুব লো কোয়ালিটির থাকেও খুব কম জন। আমরা ক্লাসরুমেও একই রকমভাবে দেখতে পাই। তো এটাই হচ্ছে নর্মাল প্রবাবিলিটি কার্ভ। যে প্রবাবিলিটি মানে সম্ভাবনা, পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছুর সম্ভাবনা কি রিসার্চ করে দেখা গেছে যে এভারেজ মানের কাছে বেশিরভাগ জন থাকে, বাকি খুব হাই রেঞ্জের মধ্যে থাকে কমজন এবং লো রেঞ্জের মধ্যে কমজন। ধরো একটা পরীক্ষা নেওয়া হলো, পরীক্ষা ক্লাসরুমে নেওয়া হলো, দেখা গেল তার মিন মিডিয়ান মোট বেরিয়েছে 60। তো এবং 60-র আশেপাশে সমস্ত স্কোর, 50 পেয়েছে অনেকজন, 55 পেয়েছে অনেকজন, 45 পেয়েছে অনেকজন, 40 পেয়েছে অনেকজন, আবার দেখা যাবে 70 পেয়েছে অনেকজন, 75 পেয়েছে অনেকজন, 65 পেয়েছে অনেকজন, 80 পেয়েছে তার থেকে আরেকটু কমজন। তো এইভাবে যদি আমরা এগিয়ে যাই, 90 যাই দেখবো আরও কমজন 90 পেয়েছে, 90 যদি উপরে যাই আমি 91 দেখবো আরও কমজন, 92 দেখবো আরও কমজন, 99 দেখবো একদম কমজন পেয়েছে, তাই এই জায়গাটা নেমে গেছে। আবার যদি আমি উল্টো দিকেও যাই দেখবো 40-এর নিচে 30 পেয়েছে অনেক কমজন, এইটুকু মানে খুব কম স্টুডেন্ট আছে এখানে এইটুকু রেঞ্জের মধ্যে। তারপরে দেখবো ও 25 বা 28 পেয়েছে আরও কমজন, 27 পেয়েছে আরও কমজন, 20 পেয়েছে, 10 পেয়েছে নেই বললেই চলে বা খুব কমজন। তো যত আমি স্কোর নিচের দিকে যাব সেটা দেখবো কমজন পেয়েছে, বেশিরভাগ জন কিন্তু এই মিনের আশেপাশে স্কোর করেছে। তাই এই জায়গাটা পুরো হয় এবং তারপর দুই দিক ধরে কিন্তু নামতে থাকে। এটাই হচ্ছে নর্মাল প্রবাবিলিটি কার্ভ। নর্মাল প্রবাবিলিটি কার্ভের এই ক্যারেক্টারিস্টিক্সগুলো যেমন স্কিউনেস 0 হয়, কার্টোসিস 0.263 হয়, মিন মিডিয়ান মোড একই জায়গায় থাকে, কার্ভটা কখনোই বেস লাইন টাচ করবে না, বেস লাইনের ওপর দিয়েই মনে হবে টাচ করে যাবে কিন্তু টাচ করবে না, ওভাবেই চলতে থাকবে, এগুলো কিন্তু নর্মাল প্রবাবিলিটি কার্ভের ক্যারেক্টারিস্টিক্স। এবং উল্টানো ঘন্টার মতো দেখতে হবে। এবং এটা কারা ডিসকভার করেন, এর আরেকটা নাম গসিয়ান কার্ভ আমি বললাম। তো এই জিনিসগুলো মনে রেখো ফ্যাকচুয়াল প্রশ্নের জন্য। এই কার্ভটা শুধুমাত্র কিন্তু এডুকেশনের ছাত্রছাত্রীদের জন্য নয়, এই গসিয়ান কার্ভ বা নর্মাল প্রবাবিলিটি কার্ভ সমস্ত ক্ষেত্রে ব্যবহৃত হয়, সায়েন্সের ক্ষেত্রে, ম্যাথমেটিক্সের ক্ষেত্রে, স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে, ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং, তুমি যে কোনো সাবজেক্ট নিয়ে কলেজ ইউনিভার্সিটিতে স্টাডি করো না কেন তোমার এই কার্ভটা সম্পর্কে ধারণা থাকা উচিত, কারণ পৃথিবীর সমস্ত কিছুই এই কার্ভ মেনটেন করে থাকে। যদি কার্ভ না মেনটেন করে তার বিশেষ কোনো কারণ থাকবে। তো এবার আমরা আসি, আমরা তো জানলাম নর্মাল প্রবাবিলিটি কার্ভের স্কিউনেস 0 হবে, কিন্তু যদি 0 না হয়, যদি 0-র থেকে বেশি হয়, যদি কার্ভ থাকে বা 0-র থেকে কম হয়, অর্থাৎ যদি মাইনাসে চলে যায়, -1 বা -0.21 যাই হোক না কেন, যদি 0-র থেকে কমে যায় অর্থাৎ মাইনাসে চলে যায়, তখন সেটাকে আমরা বলবো নেগেটিভ স্কিউনেস। তখন স্কিউনেস কিন্তু 0 থাকছে না, স্কিউড হচ্ছে, অর্থাৎ কার্ভটা একদিকে হেলে যাচ্ছে। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নেগেটিভ স্কিউনেসের চিত্র। এই কার্ভটা কিন্তু আর নর্মাল নেই, একদিকে হেলে গেছে, অর্থাৎ বাম দিকে বেশি প্রসারিত আছে, ডান দিকটা উঁচু আছে। তো নেগেটিভ স্কিউনেসের বলা হয় বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু মিনের থেকে বেশি স্কোর করে। দেখো মিনের থেকে বেশি, অর্থাৎ এর মিন মিডিয়ান মোড এক জায়গায় থাকে না, মিডিয়ান মোড এগুলো মিনের থেকে বড় হয়। তো কারণ বেশিরভাগ শিক্ষার্থী মিনের থেকে বেশি স্কোর করে, এখানে মিনটা ছোট হয়, তাই নেগেটিভ স্কিউনেসে মিন লেস দেন মিডিয়ান লেস দেন মোড, বা এভাবে লিখতে পারি মোড গ্রেটার দেন মিডিয়ান গ্রেটার দেন মিন। তো মিনটা এখানে কিন্তু ছোট হয়। বেশিরভাগ শিক্ষার্থী যখন মিনের থেকে বেশি স্কোর করে ফেলে, আমরা নর্মাল প্রবাবিলিটি জানলাম বেশিরভাগ শিক্ষার্থী মিনের আশেপাশে স্কোর করে, খুব কম সংখ্যক শিক্ষার্থী থাকে যারা মিনের থেকে বেশি স্কোর করে, আবার খুব কম কম সংখ্যক শিক্ষার্থী থাকে যারা মিনের থেকে কম স্কোর করে। নর্মাল প্রবাবিলিটি কার্ভে কি ছিল, মিন ইকুয়াল টু মিডিয়ান ইকুয়াল টু মোড, কিন্তু নেগেটিভ স্কিউনেসে মিন ছোট হয়ে যাবে। বেশিরভাগ শিক্ষার্থী মিনের থেকে যখন বেশি স্কোর করে ফেলবে তখন সেটা কিন্তু আর নর্মাল কার্ভের মধ্যে পড়ছে না, তখন সেটা অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে। বেশিরভাগ শিক্ষার্থী যখন মিনের থেকে বেশি স্কোর করে ফেলছে, বেশি পেয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলবো নেগেটিভ স্কিউনেস, এবং তার কার্ভটা এইভাবে হেলে থাকবে। আমরা যদি স্কিউনেস বের করি, ফর্মুলা আছে আমি দেখাচ্ছি, সেই ফর্মুলায় পেলে আমরা যদি যে কোনো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের বা যে কোনো স্কোরের স্কিউনেস বের করি, তখন আমরা দেখব স্কিউনেস মাইনাসে আসছে, তখন সেটাকে আমরা মাইনাসে যে কোনো আসতে পারে, তখন সেটাকে আমরা বলবো নেগেটিভ স্কিউনেস। এর উল্টোটা ঠিক পজিটিভ স্কিউনেস, যখন কার্ভটা ডান দিকে বেশি ইনক্লাইন থাকে, অর্থাৎ ডান দিকে ছড়িয়ে থাকে, যেখানে বেশিরভাগ শিক্ষার্থী কি করে মিনের থেকে কম স্কোর করে। বেশিরভাগ শিক্ষার্থী মিনের থেকে, অর্থাৎ খুব কম স্কোর করবে বেশিরভাগ শিক্ষার্থী মিনের থেকে, মিনের থেকে বেশিরভাগ শিক্ষার্থী যখন কম স্কোর করে, অর্থাৎ মিনটা যখন বড় হয়, মিন গ্রেটার দেন মিডিয়ান, নেগেটিভ স্কিউনেসে মিনটা ছোট হচ্ছিল, পজিটিভ স্কিউনেসে কিন্তু মিনটা বড়, মিন গ্রেটার দেন মিডিয়ান গ্রেটার দেন মোড, এখানে মোডটা সব থেকে ছোট হয়, অর্থাৎ বেশি সংখ্যক শিক্ষার্থী
কম সংখ্যক নাম্বারটা পায়, বেশি সংখ্যক শিক্ষার্থী কম স্কোর করে, তখনই সেটাকে বলা হচ্ছে। অর্থাৎ দেখো মিন রয়েছে বাঁ দিকে, বাঁ দিকটা সবসময় নেগেটিভ হয়, নেগেটিভের দিকে, অর্থাৎ কম স্কোর করেছে বেশি সংখ্যক শিক্ষার্থী, কারণ নেগেটিভের দিকটা বেশি উঁচু, তাই বলা হচ্ছে কম স্কোর করেছে বেশিরভাগ শিক্ষার্থী। আর নেগেটিভ স্কিউনেসে কী ছিল? নেগেটিভ স্কিউনেসে ছিল বেশি স্কোর করেছে বেশি সংখ্যক শিক্ষার্থী, কারণ মিনের ডান দিকটা পজিটিভ, সেই পজিটিভের দিকটা দেখো উঁচু আর বাম দিকটা নিচু, তাহলে উঁচু উঁচু মানে এখানে বেশি সংখ্যক শিক্ষার্থী রয়েছে ডান দিকে, অর্থাৎ প্লাসের দিকে, মানে বেশি স্কোর করেছে বেশি সংখ্যক শিক্ষার্থী মিনের থেকে। আর পজিটিভ স্কিউনেসে বেশি সংখ্যক শিক্ষার্থী মিনের থেকে কম স্কোর করেছে, তাই দেখো বাম দিকটা উঁচু রয়েছে, মাইনাসের দিকটা উঁচু রয়েছে এবং সেখানে মোড মিডিয়ান পড়ছে। অর্থাৎ বেশি স্কোর করেছে সেই জন্য এখানে উঁচু রয়েছে, এবং বেশি সংখ্যক শিক্ষার্থী আছে তাই এটা উঁচু রয়েছে। কম স্কোর করেছে যেহেতু মাইনাসের দিকে, তাহলে মিনের থেকে কম স্কোর আছে বেশি সংখ্যক শিক্ষার্থী, কারণ মাইনাসের দিকটা উঁচু আছে। আর নর্মাল প্রবাবিলিটি কার্ভে কিন্তু মিন মিডিয়ান মোড এক জায়গায় পড়বে, সমস্ত শিক্ষার্থী, না তো মিনের থেকে বেশি সংখ্যক শিক্ষার্থী বেশি স্কোর করবে, না তো মিনের থেকে বেশি সংখ্যক শিক্ষার্থী কম স্কোর করবে, মিনের আশেপাশেই বেশি সংখ্যক শিক্ষার্থী থাকবে, মিনের জায়গাতেই বেশি সংখ্যক শিক্ষার্থী থাকবে। খুব বেশি শিক্ষার্থী মিনের থেকে বেশি স্কোর করবে না, বা খুব বেশি শিক্ষার্থী মিনের থেকে কম স্কোর করবে না, তখন সেটাকে নর্মাল বলবো। কিন্তু স্কিউড যদি হয়ে যায়, অর্থাৎ কার্ভটা যদি একদিকে হেলে যায়, কার্ভটা যদি দেখতে এরকম হয়, তখন সেটাকে আমরা বলবো পজিটিভ স্কিউনেস, অর্থাৎ তখন স্কিউনেস জিরো থাকবে না, তখন স্কিউনেস প্লাসে চলে যাবে, তাই পজিটিভ স্কিউনেস বলবো, জিরোর থেকে বেশি হবে। আর নেগেটিভ স্কিউনেসে স্কিউনেস জিরোর থেকে কম হবে, মাইনাসে চলে যাবে। স্কিউনেস আমরা কিভাবে বের করব, সেটা কিভাবে বুঝবো? পজিটিভ এক তো কার্ভ আঁকলে আমরা বুঝতে পারবো পজিটিভ কি নেগেটিভ, আর একটা আমরা ফর্মুলার সাহায্যেও বের করতে পারি, যে কোনো ফর্মুলাতে। এইটা হচ্ছে স্কিউনেসের ফর্মুলা, 3 ইন্টু মিন মাইনাস মিডিয়ান বাই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। মিন মিডিয়ান কিভাবে করে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কিভাবে করে, এগুলো আমি আগের ভিডিওতে করে দিয়েছি, যারা দেখোনি তারা ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, গিয়ে দেখে নিতে পারো। তো তোমরা প্রথমে মিন মিডিয়ান বের করবে, বা মিন মিডিয়ান স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেওয়া থাকবে, এবং সেখান থেকে তোমরা স্কিউনেস বের করতে পারবে। এবং স্কিউনেস যদি দেখা যায় প্লাসে আসছে, সেটাকে আমরা বলবো পজিটিভ স্কিউনেস। স্কিউনেস যদি মাইনাসে আসে, সেটাকে বলবো নেগেটিভ স্কিউনেস। আর যদি স্কিউনেস জিরো থাকে, তাহলে সেটাকে বলবো নর্মাল স্কিউনেস, নর্মাল প্রবাবিলিটি কার্ভে রয়েছে। এছাড়াও স্কিউনেস এই ফর্মুলাতেও বের করা যায়, P90 প্লাস P10/2 মাইনাস P50। তো তোমাকে যদি অঙ্কে দেওয়া থাকে P90 সমান 20, P10 সমান 10, P50 সমান 15, তাহলে তুমি কিন্তু স্কিউনেস এইভাবে বসিয়ে পেয়ে যাবে। P90 জায়গায় বসাবে 20, P10 জায়গায় বসাবে 10, আর নিচে 2 আছে, মাইনাস P50 মানে 15 দেওয়া আছে। এটাকে ক্যালকুলেশন করে কত হচ্ছে কমেন্ট বক্সে লেখো, সেটাই হবে কিন্তু স্কিউনেস, আমি যে এক্সাম্পলটা দিলাম তার। এছাড়াও অঙ্ক থাকলে তোমাকে এগুলো বের করে নিতে হবে, তুমি এভাবেও করতে পারো, মিন মিডিয়ান স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করে সেটাকেও বসিয়ে দিতে পারো ফর্মুলাতে, বা যদি আগের থেকেই দেওয়া থাকে মিন মিডিয়ান স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, জাস্ট পুট করে ক্যালকুলেশন করলেই কিন্তু স্কিউনেস বেরিয়ে যাবে। আর একটা জিনিস আমি বলেছিলাম, নর্মাল প্রবাবিলিটি কার্ভের ক্ষেত্রে কার্টোসিস হবে। কার্টোসিস কত হবে বলেছিলাম নর্মাল প্রবাবিলিটি কার্ভের ক্ষেত্রে? কমেন্ট করে জানাও আমি বলার আগে। কত হবে বলেছিলাম কার্টোসিস? 0.263। এটা হচ্ছে নর্মাল প্রবাবিলিটি কার্ভের ক্ষেত্রে কার্টোসিসের মান। কিন্তু সেই কার্টোসিসের মান যখন কমা বাড়া করবে, অর্থাৎ 0.263 থেকে বেশি হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে প্লেটিকার্টিক। তখন কার্ভটা আর ওই রকম নর্মাল থাকবে না, কার্ভটা চ্যাপ্টা হবে। যখনই চ্যাপ্টা হবে সেটাকে আমরা বলবো প্লেটিকার্টিক। দেখো এখানে কার্ভটা কিন্তু চ্যাপ্টা, অর্থাৎ এখানে কার্ভটা একদিকে হেলে নেই, কিন্তু কার্ভটার পিক নিয়ে যখন আমরা বিচার করব, পিকটা ঠিক জায়গায় থাকবে না, কার্ভটা চ্যাপ্টা হবে, সেটাকে আমরা বলবো প্লেটিকার্টিক। আবার যখন কার্ভটা একটু বেশি উঁচু হবে, অর্থাৎ পিকটা নর্মাল কার্ভের থেকে বেশি উঁচু, দেখো অনেকটা উঁচু এই জায়গাটা, তখন সেটাকে আমরা বলবো লেপ্টোকার্টিক। তখনও কার্টোসিসের মান কিন্তু 0.263 থাকবে না। আর যদি 0.263 থাকে কার্টোসিসের মান, তখন সেটাকে আমরা বলবো মেসোকার্টিক, অর্থাৎ যেটা নর্মাল প্রবাবিলিটি কার্ভ সেটাকেই আমরা বলি মেসোকার্টিক। এটা হচ্ছে নর্মাল প্রবাবিলিটি কার্ভ। এটা পিকটা না তো বেশি উঁচু না তো চ্যাপ্টা, এটাকে আমরা বলবো মেসোকার্টিক। অর্থাৎ নর্মাল প্রবাবিলিটি কার্ভকে মনে রাখবে মেসোকার্টিক বলা হয়, এবং মেসোকার্টিকের মান হয় 0.263। এর পিকটা নাইদার টু ফ্ল্যাটার নট টু পিকড, অর্থাৎ খুব বেশি উঁচুও না খুব বেশি উঁচু। একটা যেমন পিক ছিল এরকম খুব উঁচু ছিল, সেটাকে আমরা কি বলেছিলাম? লেপ্টোকার্টিক। আর একটা ছিল খুব চ্যাপ্টা, সেটাকে আমরা বলেছিলাম প্লেটিকার্টিক। আর যখন নর্মালি থাকবে, না তো উঁচু হবে না তো চ্যাপ্টা হবে, তখন সেটাকে আমরা বলবো মেসোকার্টিক। কার্টোসিস এইভাবে বের করা যায়, কোয়ার্টাইল ডিভিয়েশন বাই P90 মাইনাস P10। তো এই মানগুলো যদি দেওয়া থাকে, তোমাকে জাস্ট ইনপুট করে কার্টোসিস বের করতে হবে।
যেহেতু আমি এখন WBSSCর জন্য ক্লাসগুলো করাচ্ছি, তাই এইগুলো বের করানো আমি বলছি না। এগুলো যদি এসএসসিতে বা WBSSCতে হয় তোমাকে ফর্মুলা জিজ্ঞেস করবে অথবা এই মানগুলো দিয়ে দেবে, তোমাকে জাস্ট পুট করে কার্টোসিস বের করতে হবে। যদি দেখো কার্টোসিস 0.263 বেশি হচ্ছে, অর্থাৎ গ্রেটার দেন 0.263, কার্টোসিসটা 0.263 থেকে বড় হচ্ছে, এই যে বলা হচ্ছে ইফ দ্য ভ্যালু অফ কার্টোসিস ইজ গ্রেটার দেন 0.263 দ্য ডিস্ট্রিবিউশন ইজ সেট টু প্লেটিকার্টিক, তাহলে সেটাকে আমি প্লেটিকার্টিক বলবো। আর যদি দেখা যায় লেস দেন 0.263, কার্টোসিসের মান 0.263 থেকে কম হচ্ছে, তখন আমরা তাকে বলবো লেপ্টোকার্টিক। অর্থাৎ লেপ্টোকার্টিক হলে কার্টোসিসের মান এই যে লেপ্টোকার্টিক, তখন কার্টোসিসের মান কিন্তু লেস দেন হবে, কার্টোসিসের মান কম হবে 0.263 থেকে। আর যদি কার্টোসিসের মান বেশি হয়, কার্টোসিস গ্রেটার দেন 0.263 হয়, অর্থাৎ 0.263 থেকে ক্যালকুলেশন করে দেখলাম আমরা এই ফর্মুলায় ফেলে আমরা দেখলাম 0.263 থেকে মান বেশি বেরোচ্ছে, 0.3 বেরোচ্ছে বা 0.8 বেরোচ্ছে, অর্থাৎ 263 থেকে বেশি, তখন সেটাকে আমরা বলবো কি প্লেটিকার্টিক। কারণ কার্টোসিসের মান যদি বেশি হয় সেটা প্লেটিকার্টিক। আবার যদি দেখি আমরা কার্টোসিসের মান বেরিয়েছি 0.10, অর্থাৎ 263 থেকে কম, সেটাকে আমরা বলবো লেপ্টোকার্টিক। তো এই ফর্মুলাতে কার্টোসিস ইকুয়াল টু কিউ মানে কোয়ার্টাইল ডিভিয়েশন, P90 মানে 9th পার্সেন্টাইল মাইনাস 10th পার্সেন্টাইল। যদি পার্সেন্টাইল তোমরা শিখতে চাও, পার্সেন্টাইল কীভাবে বের করতে হয়, তাহলে কমেন্ট করে জানাও, আমি পার্সেন্টাইলও শিখিয়ে দেবো ক্লাসে। যেহেতু মাদ্রাসায় এইভাবে পার্সেন্টাইল নাও বের করাতে দিতে পারে, তাই আমি করাচ্ছি না, কিন্তু তোমাদের যদি প্রয়োজন মনে হয়, তোমরা যদি জানতে চাও কীভাবে P90 P10 এগুলো বের করে, তোমরা কমেন্ট করতে পারো, আমি সেটাও তাহলে ক্লাস করিয়ে দেবো। এবার নর্মাল প্রবাবিলিটি কার্ভের গুরুত্বপূর্ণ জায়গা, এখান থেকে কিন্তু খুব প্রশ্ন আসে সমস্ত পরীক্ষায়, ইউজিসি নেট সেটেও প্রচুর প্রশ্ন আসে, যে কোনো পরীক্ষায় এখানে প্রশ্ন আসে, এই জিনিসটা জানা খুব দরকার। অর্থাৎ নর্মাল প্রবাবিলিটি কার্ভের সঙ্গে সিগমা মানে এসডি, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, আমি স্ট্যান্ডার্ড ডিভিয়েশনেরও ক্লাস করিয়েছি, যারা দেখোনি ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে, দেখে নেবে। তো সেইটার সঙ্গে কেমন সম্পর্ক নর্মাল প্রবাবিলিটি কার্ভের, মিন প্লাস মাইনাস 1 সিগমা বা 1 এসডি, 1 ইন্টু এসডির মধ্যে থাকবে একটা ক্লাসের 68.26% শিক্ষার্থীর স্কোর। অর্থাৎ আমরা যদি একটা এক্সাম নিই, সেখানে প্রায় 68% শিক্ষার্থীর স্কোর কিন্তু মিন প্লাস মাইনাস 1 সিগমা এই এরিয়ার মধ্যে থাকবে। এই যে মিন এখানে, তার -1 সিগমা থেকে +1 সিগমা, এর মধ্যে 68, দেখো এর মধ্যে থাকবে 68.26% শিক্ষার্থীর স্কোর। মিন প্লাস মাইনাস 2 সিগমা, অর্থাৎ মিন এইটা, তার এই যে -2 সিগমা থেকে +2 সিগমা এই পর্যন্ত, এর মধ্যে থাকবে 95.44% শিক্ষার্থীর স্কোর। এটা খুব ভাইটাল, মনে রাখতে হবে। আর মিন প্লাস মাইনাস 3 সিগমা, এই যে 3 থেকে +3, এর মধ্যে থাকবে 99.74% শিক্ষার্থীর স্কোর। এইটা কিন্তু খুব ভাইটাল। অর্থাৎ সিগমা মানে কি, ধরো একটা ক্লাসে এক্সাম নেওয়া হয়েছে, সেখানে ধরো মিন বেরিয়েছে 60 আর ধরো এসডি বেরিয়েছে 10, মিন বেরিয়েছে 60, এসডি বেরিয়েছে 10, তাহলে মিন প্লাস মাইনাস 1 এসডি, মিন প্লাস মাইনাস 1 এসডি মানে কি, মিন প্লাস মাইনাস 1 ইন্টু এসডি, তার মানে মিন আমাদের 60 প্লাস মাইনাস 1 ইন্টু এসডি, এক দিয়ে সিগমা কত 10, একের সঙ্গে গুণ করলে 10, তাহলে প্লাস করলে কত হবে 70 আর মাইনাস করলে 50, তাহলে 70 থেকে 50 এই মার্কস পেয়েছে, বা 50 থেকে 70-এর মধ্যে থাকবে 68.26% শিক্ষার্থীর স্কোর, অর্থাৎ প্রায় 68% শিক্ষার্থী 50 থেকে 70-এর মধ্যে নাম্বার পেয়েছে। আবার মিন প্লাস মাইনাস 2 সিগমা আমি যদি করি, মিন প্লাস মাইনাস 2 সিগমা, তাহলে মিন কত 60 প্লাস মাইনাস 2 সিগমা, আমাদের সিগমা 10, তাহলে 10 ইন্টু 2 20, তাহলে 60 মাইনাস 20 করলে কত 40, প্লাস 20 করলে 80, তাহলে 40 থেকে 80-র মধ্যে 95.44% শিক্ষার্থীর স্কোর থাকবে। অর্থাৎ ক্লাসে প্রায় 95% শিক্ষার্থী 40 থেকে 80-র মধ্যে স্কোর করেছে, সেইটা বোঝা যাবে এখান থেকে। মিন এবং এসডি যদি আমার জানা থাকে, আমি এটা বুঝতে পারবো। তাহলে মিন প্লাস মাইনাস 3 সিগমার মধ্যে কত স্কোর থাকবে, যেখানে মিন আমি বললাম 60 আর সিগমা বা এসডি আমি বললাম 10, তাহলে প্লাস মাইনাস 3 সিগমা মানে কত থেকে কতর মধ্যে এই 99.74% স্কোর থাকছে, সেটা তোমরা ক্যালকুলেট করে বলো। মিন প্লাস মাইনাস 3 সিগমা মানে কত থেকে কত হচ্ছে, যা বেরোবে তার মধ্যে প্রায় 99% শিক্ষার্থীর স্কোর থাকবে। এভাবে কিন্তু আমরা নর্মাল প্রবাবিলিটি কার্ভের ফর্মুলায় ফেলে মিন এবং এসডি জানলে কিন্তু আমরা বলে দিতে পারবো যে কতর মধ্যে কত সংখ্যক শিক্ষার্থী স্কোর করেছে। তো তোমাদেরকে এরকম কোশ্চেন দিতেই পারে। ধরো আমরা জানি মিন প্লাস মাইনাস 1 সিগমার মধ্যে
কত থাকবে, 68.26% শিক্ষার্থীর স্কোর থাকবে। কিন্তু তোমাকে পরীক্ষায় দিল মিন প্লাস 1 সিগমার মধ্যে কত স্কোর আছে, মিন প্লাস 1 সিগমার মধ্যে কত স্কোর আছে। তাহলে মিন প্লাস 1 সিগমার মধ্যে কত স্কোর আছে, প্লাস মাইনাস 1-এর মধ্যে 68.26, অর্থাৎ এদিকে 34% শিক্ষার্থীর স্কোর থাকবে। এই 68.26কে 2 দিয়ে ডিভাইডেড করে দেবো, হাফ হাফ, অর্থাৎ মাইনাসের দিকে হাফ, প্লাস মাইনাস 1-এর মধ্যে থাকছে 68.26%, মাইনাসের দিকে হাফ থাকবে, প্লাসের দিকে হাফ। তাহলে কত হবে, 2 দিয়ে ডিভাইডেড করে দিলে 34.13%। তাহলে মাইনাসে মিন থেকে -1-এর মধ্যে 34.13% থাকবে, আর মিন থেকে +1-এর মধ্যে 34.13% থাকবে। সেম যদি তোমাকে জিজ্ঞেস করে মিন -1 সিগমা -2 সিগমার মধ্যে কত পার্সেন্ট শিক্ষার্থীর স্কোর আছে, তাহলে +-2 সিগমার মধ্যে কত থাকে আমি জেনেছি 95.44। তাহলে -2-র দিকে হাফ থাকবে, +2-র দিকে হাফ। তাহলে 95.44কে হাফ করে দেবো, 2 দিয়ে ডিভাইডেড করে দেবো, যা হবে সেটাই কিন্তু -2 সিগমার মধ্যে থাকবে, আর বাকি হাফ +2 সিগমার মধ্যে থাকবে। কত হচ্ছে জানাও, মিন -2 সিগমার মধ্যে কত পার্সেন্ট শিক্ষার্থীর স্কোর থাকবে, কমেন্ট করে জানাও। তো এভাবে কিন্তু আমরা যে কোনো এরিয়ার মধ্যে কত স্কোর থাকবে সেটা আমরা বের করে দিতে পারি। এই ক্লাস থেকে আমরা কি করলাম, আমরা নর্মাল প্রবাবিলিটি কার্ভ সম্পর্কে জানলাম, তার ক্যারেক্টারিস্টিক্স জানলাম, কারা এটা ডিসকভার করেছে সেটা জানলাম, এটাকে গসিয়ান কার্ভ বলা হয় সেটা জানলাম, আমরা স্কিউনেস জানলাম, নেগেটিভ স্কিউনেস জানলাম, পজিটিভ স্কিউনেস জানলাম, আমরা কার্টোসিস স্কিউনেস কীভাবে করতে হয় সেটা জানলাম, আমরা কার্টোসিস জানলাম, সেখানে প্লেটিকার্টিক জানলাম, লেপ্টোকার্টিক জানলাম, মেসোকার্টিক জানলাম, এবং আমরা কার্টোসিস কীভাবে বের করতে হয় জানলাম, এবং নর্মাল প্রবাবিলিটি কার্ভের এরিয়া জানলাম। সিগমা এবং মিন দেওয়া থাকলে আমরা কিভাবে বুঝতে পারবো কত পার্সেন্ট শিক্ষার্থীর স্কোর আছে কার মধ্যে, সেইটা বুঝলাম। এখান থেকে যদি কারো কিছু বুঝতে অসুবিধা থাকে, কোনো কোশ্চেন থেকে যায়, বা ফার্দার আরও ডিটেলসে যেতে চাও, সে কমেন্ট করে জানাতে পারো। আমি নিশ্চয়ই সেই বিষয়ে তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো এবং আরও একটা ক্লাস করিয়ে দেবো এর ওপর। থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ক্লাসে।